ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ দ্বারা হিরণ্যাক্ষের মৃত্যুর পর থেকেই হিরণ্যকশিপু বিষ্ণুর প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে। ভগবান বিষ্ণুর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিষ্ণু ভক্তদের উপর অমানবিক অত্যাচার চালাতে শুরু করে এবং ভগবান বিষ্ণুকে হত্যা করে সে ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে নিজেকে অজেয় এবং অমর করার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যা করতে শুরু করে। ব্রহ্মার উদ্দেশ্যে করা সেই তপস্যার ফলে হিরণ্যকশিপুর মস্তক থেকে সৃষ্টি হয়েছিল ধূমযুক্ত তমময় অগ্নি। চারদিকে সেই অগ্নি ছড়িয়ে পড়তে লাগলে দেবতারা তখন ভীত হয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হন। এরপর ব্রহ্মা হিরণ্যকশিপুকে দেখা দেন এবং বর প্রার্থনা করতে বলেন। তখন হিরণ্যকশিপু বলেন, প্রভু, আমাকে অমর হবার বর দান করুন। তখন ব্রহ্মা বললেন, শোনো, জগতে কেউ অমর হয় না, তবে আমি তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ। জলে, স্থলে, অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না, ঘরের ভিতরে বা ঘরের বাইরে তোমার মৃত্যু হবে না, দিনে বা রাতেও তোমার মৃত্যু হবে না, আমার সৃষ্ট প্রাণীগণের দ্বারা তোমার মৃত্যু হবে না, কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না, যুদ্ধে সর্বদাই তুমি হবে অজেয়। ব্রহ্মার বরে হিরণ্যকশিপু নিজেকে অমর ভাবতে শুরু করলো। স্বর্গ, মর্ত, পাতালের সমস্ত দেবাসুর, যক্ষ, রাক্ষস, মনুষ্য সবার কাছে নিজেকে অজেয় প্রমাণ করলো। হিরণ্যকশিপুর এক সন্তান প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত। হিরণ্যকশিপু বিষ্ণুর প্রতি তার পুত্রের ভক্তিতে এতটাই ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে পড়ে যে সে সিদ্ধান্ত নেয় নিজ সন্তানকে হত্যা করার। কিন্তু প্রহ্লাদকে হাতির পায়ের তলায় পদতলিত করতে গিয়েও সে ব্যর্থ হয়। পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দেওয়ার পরও প্রহ্লাদ অক্ষত থাকে। তখন হিরণ্যকশিপু তার সন্তানকে অনাহারে রেখে দেয়, খাবারে বিষ অব্দি প্রদান করে, কিন্তু প্রহ্লাদকে হত্যা করতে ব্যর্থ হয় হিরণ্যকশিপু। তখন প্রহ্লাদ বিষ্ণুর মাহাত্ম্যের কথা তার পিতার কাছে বলে এবং বলেন, ভগবান বিষ্ণু হলেন সর্বব্যাপী। তখন হিরণ্যকশিপু তাচ্ছিল্যের সুরে কাছে থাকা একটি স্তম্ভ দেখিয়ে বলেন, তবে তার বিষ্ণু কি স্তম্ভেও রয়েছে? তখন স্তম্ভটি একটি বজ্রধ্বনিতে ফেটে যায় এবং ভগবান বিষ্ণু নরসিংহ রূপে সেখানে অবতীর্ণ হলেন। সেই সময়টি ছিল গোধূলি এবং স্থানটি ছিল প্রাসাদের সন্ধিক্ষণ। সেই মুহূর্তেই নরসিংহ হিরণ্যকশিপুকে মাটি থেকে টেনে তুলে নিলেন তার কোলে এবং সমস্ত অস্ত্র ত্যাগ করলেন তিনি। এরপর তার নখ দিয়েই হত্যা করলেন তিনি হিরণ্যকশিপুকে।